বান্দার উপর আল্লাহ কেমন দয়া করেন, কেমন মেহেরবান। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 1117 নম্বর পৃষ্ঠায় নবী ইরশাদ করলেন, আল্লাহ পাক ঘোষণা দিলেন, হে আমার ফেরেশতারা, আমার কোন বান্দা যদি গুনাহের কাজ করার নিয়ত করে, কিসের নিয়ত? পাপের কাজ করার নিয়ত করে। পাপের কাজ করার নিয়ত করলে তার জন্য তুমি পাপ লিপিবদ্ধ করিও, লা তাকতুবুহা, লিখিও না। ইজা আরাদাল আবদু আল খাতিয়াতা, বান্দা যখন পাপ করার নিয়ত করে লিখিও না। যদি সে পাপটা করে ফেলে তাহলে তুমি একটা কামিসলিহা, উক্তুব কামিসলিহা, একটা পাপ লিখবে। একটা পাপের কারণে একটা পাপ লিখবে, বেশি লিখিও না। সুবহানাল্লাহ। আবার বললে ওয়ামান তারাকাহা, যদি সে লিআজলি, আমার বয়সে পাপের নিয়ত করেছিল আর আমার বয়সে পাপ কাজটা সে ছেড়ে দিয়েছে। পাপের নিয়ত করেছিল কিন্তু আমার ভয়ে পাপ কাজটা সে ছেড়ে দিয়েছে, তাহলে তুমি তার জন্য একটা নেকি লিখো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই জায়গায় আমরা কি নেক আমল করেছি, করি নাই? শুধু পাপ কাজটা ছেড়ে দিয়েছি, নেক কাজ করি নাই। কিন্তু পাপ কাজ ছেড়ে দিলেও কিন্তু পাপ কাজ নয়, পাপ কাজের নিয়ত করেছিলেন, সে নিয়তটা ছেড়ে দিয়েছেন, পাপ কাজটা করেন নাই। পাপ কাজটা না করলেও আপনার আমলনামায় নেকি। আল্লাহু আকবার। এর চেয়ে বড় দয়া কি পাবেন? কোন আমল ছাড়া, কোন আমল ছাড়া আপনি সওয়াব পাচ্ছেন, নেকি পাচ্ছেন। বুখারী শরীফে নবী ইরশাদ করলেন, আল্লাহ কত বড় দয়াবান। তুমি পাপ কাজের নিয়ত করেছো কিন্তু পাপ কাজটা করো নাই, ছেড়ে দিয়েছো। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে। নবী ইরশাদ করলেন, আল্লাহ ফেরেশতাকে আদেশ দিয়েছেন, পাপের পরিবর্তে একটা নেক আমল লিখে দাও। আল্লাহ ইরশাদ করলেন, ওয়ামান আরাদা, আর যে ব্যক্তি একটা ভালো কাজ করার নিয়ত করলো, সৎ কাজ করার নিয়ত করলো, ভালো কাজ করা মাত্র তার জন্য একটা নেকি লিখে দাও। এখনো সে ভালো কাজ করে নাই, মাত্র নিয়ত করেছেন, তার আমলনামায় একটা নেক আমল তুমি লিখে দাও। আর যদি সে ভালো কাজটা করে ফেলে, সেই ভালো কাজের জন্য একটার বিনিময়ে 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি লিপিবদ্ধ করে দাও। নেক আমল ছিল একটা নেক আমলের কারণে আল্লাহ বান্দাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেক আমল নামায় ফজিলত, সম্মান, সওয়াব দিয়ে দিলেন। এখন বলেন, সেই নিয়ামত, সেই রহমত কার? জোরে বলেন কার? আর আল্লাহ বলছেন, বান্দা, আমার বান্দা যখন নেক আমল করে, আমি আল্লাহ তাকে মাফ করার জন্য, তাকে জান্নাত দেওয়ার জন্য ওই নেক আমলকে নাজাতের ওসিলা বানিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর নিকটবর্তী হতে চাইলে আল্লাহ বলছেন, যদি আমার জন্য নিকটবর্তী হতে 1 বিঘা তুমি সামনে আসো, আমি 1 হাত 2 হাত সামনে যাই। একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহর জন্য কোনো ডিস্টেন্স নেই, সময়ের কোনো পার্থক্য নেই, স্থানে কোনো পার্থক্য নেই। আল্লাহ হাদিসে কুদসিতে বললেন, এটা বুখারীতে আছে, মান তাকাররাবা ইলাইয়া শিবরান, 1 বিঘা যদি আপনি সামনে যান, কার জন্য? আল্লাহর পথে সামান্য 1 কদম গিয়েছেন, আল্লাহ বলে আমি 2 গজ সামনে গেলাম, 2 হাত সামনে গেলাম। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহকে পাওয়ার জন্য যে হাঁটি হাঁটি আসে, আমি আল্লাহ তাকে দৌড়ে যাওয়ার মতো করে তাকে বুকে জড়িয়ে নিই। তাকাররাবতু ইলাইহি হারওয়ালাতান, আমি তাকে বুকে জড়িয়ে নিই দৌড়ে দৌড়ে যাওয়ার মতো করে। আল্লাহ আমাকে এই কথা বুঝিয়ে দিচ্ছেন, বান্দা, আমাকে পাওয়ার জন্য তুমি সামান্য চাইলে, আমি তোমাকে পাওয়ার জন্য তার চেয়ে বেশি চাই। আল্লাহু আকবার। তাহলে বান্দাকে মাফ করাতে আল্লাহর রহমতের দরকার আছে না নেই? আল্লাহর নিয়ামতের দরকার আছে না নেই? আল্লাহর রহমত ছাড়া বান্দা ক্ষমা প্রাপ্ত হতে পারে? আল্লাহর রহমত ছাড়া বান্দা জান্নাত পেতে পারে না, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে না। এটাও মিশকাত শরীফ হাদিসে পাকের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।